যারা বলছে ডায়াবেটিস ভালো হয় না তারা মিথ্যা কথা বলছে আপনাদের সাথে। রিপোর্ট এরকম থাকলে তার পিসিওএস হওয়ার কোনো সুযোগ নাই, তার ইডি হওয়ার কোনো সুযোগ নাই, তার ডায়াবেটিস হওয়ার কোনো সুযোগ নাই, তার ফ্যাটি লিভার হওয়ার কোনো সুযোগ নাই, 60-70টা রোগ হওয়ার, স্ট্রোক হওয়ার, প্যারালাইসিস হওয়ার, ক্যান্সার হওয়ার কোনো কিছু, এগুলো হওয়ার কোনো সুযোগ নাই। আমেরিকা এখন নতুন গাইডলাইন যে ইউএসডিএ, ওরা বলতেছে আপনারা রিয়েল ফুড খান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আজকে অত্যন্ত পবিত্র, আজকে শুক্রবার, আবার পবিত্র রমজান মাস চলছে, তো একটি পবিত্র দিন। আর আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন মূলত জ্ঞানের কারণে। হযরত আদম আলাইহিস সালামকে তিনি অনেক বিষয়ের নাম শেখালেন, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলো, তারা বলতে পারলেন না, এবং ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে আদমকে সিজদা করার জন্য, কারণ তিনি সবগুলো বিষয়ের নাম আল্লাহ তাকে শিখিয়েছিলেন এবং তিনি বলেছেন। তো আমরা শিখব, আমরা জ্ঞান অর্জন করব, আর সেই জ্ঞানকে নিজের জীবনে প্রতিফলিত করব। তা আমরা অনেকেই অনেক কিছু জানি, যেমন ব্যায়াম ভালো, কে কে জানেন ব্যায়াম? তো আর কে ব্যায়াম ভালো জানেন না? কে কে দেখি হাত তোলেন। ব্যায়াম ভালো জানেন না? ব্যায়াম ভালো এটা জানেন না? কি জানেন? অলসতা করা ভালো, মানে এমনি আকাম করে থাকা ভালো, মানে কাম কাজ ছাড়া থাকা ভালো, এটা জানেন? নাকি কিছুই জানেন না জীবনে? তাহলে পৃথিবীর সবাই জানে যে কি ব্যায়াম ভালো। তাহলে এবার দেখি যে ব্যায়াম ভালো এটা জানে না কি? হাত তোলেন। না বুঝে হাত তুলছে, তার মানে এখন আর তোলে না। করেন কে কে রেগুলার? তার মানে বেশিরভাগ লোক যেটা জানে সেটা করেন, অল্প কিছু লোক যারা জানে এবং করে। এবং আপনি কি শুরু থেকেই করতেন না পরে শুরু করছেন ঝামেলায় পড়ার পরে, নাকি একদম ছোটবেলা থেকে রেগুলার করেন? না, ওই যে ওনাকে জিজ্ঞেস করতেছে। রেগুলার, গুড, ভেরি গুড। তাহলে একজন পাওয়া গেল যে রেগুলার করে। এছাড়া যারা হাত তুলেছেন আর কে কে দেখি ব্যায়াম করার দলে? আপনি কবে থেকে শুরু করেছেন? রেগুলার করেন, মাশাআল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। তাহলে দেখা গেল অল্প কিছু লোক তারা আগে থেকে জিম করেন বা ব্যায়াম করেন বা জিম ক্লাবের সাথে জড়িত। আর তা আপনি সুস্থ থাকার কথা, আপনি তো রুগী হওয়ার কথা না। আপনি কি রুগী হয়েছেন? আচ্ছা, হ্যাঁ, রুগী হওয়া সম্ভব যে ব্যায়াম করার পরেও। কেন? খাবার ঠিক না থাকলে। বুঝতে পারছেন? খাবার যদি ঠিক না থাকে, যে আপনি ব্যায়াম করেন কিন্তু খাবার ঠিক নাই, তাহলে রুগী হওয়া সম্ভব। আপনি তো সুস্থ আছেন নাকি? না, আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে উনি সুস্থ আছেন, কোনো ওষুধ নেই, আর উনি রোগী হয়েছেন, অসুবিধা নেই। তাহলে শুধু ব্যায়াম করেও সুস্থ থাকা যায় না। তার প্রমাণ হলো তামিম ইকবাল। সে একজন অ্যাক্টিভ প্লেয়ার, জাতীয় দলের খেলোয়াড়, সিরিয়াস খেলোয়াড়। তো একবারেই একসঙ্গে দুইবার সে হার্ট অ্যাটাক করছে মাঠের ভিতরে। তার মানে কি? তার মানে ব্যায়াম করেই সে নিরাপদ থাকতে পারবে না। আর যারা করবে না তাদের ব্যাপারে কোনো কথা নাই, নাকি? বুঝতে পারছেন? যারা করবে না তাদের ব্যাপারে কোনো কথা নাই। আচ্ছা, এখন আসেন যে বেশি খাওয়া কি ভালো কিনা, সবাই জানেন কিনা? তা আপনারা কেউ নিশ্চয়ই বেশি খান না, তাই না? সবাই অল্প একটু খান, ঠিক নাকি ভাই? বেশি খাই, হ্যাঁ। তার মানে আমাদের যে জিনিসটা আমরা জানি সেই জিনিসটা আমরা কি মানি না। জানি কিন্তু মানি না। তাহলে রাত জাগা ভালো, তো সবাই নিশ্চয়ই আমরা আর্লি ঘুমাই নাকি? তাহলে দেখেন, আমাদের যে নলেজটা আমাদের কাছে আছে সেটার ব্যবহারও নাই। তা এখন আগে আমাদের উচিত না যে আপনি যা জানেন সেটাই আগে ব্যবহার করে তারপর আসেন, ভালো হয়। নতুন আর কি শেখাবো? আপনি তো যা জানেন সেটাই যথেষ্ট সুস্থ থাকার জন্য। বুঝেন নাই কথা? আপনাদের যে নলেজ আছে সুস্থ থাকার জন্য সেটাই যথেষ্ট, যথেষ্ট। হ্যাঁ, বললাম তো যথেষ্ট। আপনারা মানেন না। আপনি মানেন না বলে মানে হচ্ছে কি, মানুষের কাছে জ্ঞান আছে, কোরআন আছে, কিন্তু প্রয়োগ নাই। কিতাব আছে কিন্তু প্রয়োগ নাই, কিতাবের প্রয়োগ নাই। আল্লাহর বাণী আছে কিন্তু সেটার রিফ্লেকশন বাস্তব জীবনে বা আমাদের কোনো ফ্যামিলি লাইফে বা সামাজিক বা রাষ্ট্রীয় জীবনে কোথাও নাই। তা আমাদের কাছে নলেজ আছে, সবচেয়ে সেরা নলেজ, একদম উপর থেকে প্রাপ্ত নলেজ আছে, সবচেয়ে মানে খাঁটি যে নলেজটা, যেটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা এমন একটি কিতাব যে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কোরআন নাজিলের মাস এটা।
তাহলে পবিত্র রমজান মাসের এই পবিত্রতা তার কারণ কি? এই যে আল্লাহ 30টা রোজা দিয়েছেন তার কারণ কি? কোরআনের কারণে এই মাসের মর্যাদা এত বেশি হয়েছে, জ্ঞানের কারণে। সেটাও তাহলে কিসের কারণে? জ্ঞানের কারণে। এখন আপনি রোজার মাস, কিন্তু আপনি রোজা একটাও রাখেন নাই, তাহলে কি হলো? এটার মর্যাদা রাখা হলো? হলো না। এখন আপনি কোরআন নাজিলের মাস, কিন্তু কোরআনের বাণীগুলোকে আপনি মানেন না। যেমন ধরেন আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন? বলেছেন তোমরা পেঁয়াজু বেগুনি খাওয়া ইফতারিতে, নাকি নাকি বলছে বার্গার স্যান্ডউইচ খাওয়া, নাকি লাল পানি সাদা পানি হলুদ পানি চিনি মিশায় খাওয়া, কোনটা? তাহলে আল্লাহ বলেছেন যে তোমরা হালাল খেতে হবে এবং তৈয়েব খেতে হবে। তৈয়েব কথাটা নিয়ে কেউ গুরুত্ব দেয় না, এখানে স্ট্রেস করে না, এটাকে বড় করে কেউ আলোচনা করে না। সবাই হালাল হালাল বলে, হালাল খাবার খাওয়া, হালাল রুজি হবে, ঠিক আছে, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরাও মানি। কিন্তু তৈয়েব, প্রতিটা হালালের সঙ্গে তৈয়েব শব্দটা জোড়া আছে, কিন্তু তৈয়েবের ব্যাখ্যা কেউ করে না কেন? কে করবে তৈয়েবের ব্যাখ্যা? ভাই আপনি কি মানে কোনো মসজিদের দায়িত্বে আছেন নাকি ভাই? আপনি কি আলেম সমাজের লোক নাকি আমাদের মতোই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তার বেশভূষাটা আলেমের, মাশাল্লাহ। তো দেখে আমার কাছে সত্যি মনে হচ্ছে আপনি একজন ওই লাইনের লোক। যাই হোক, তো এখানে ইসলামী লাইনে কে আছে? মানে ওই যে এখানে কেউ আছেন একজন? না সেটা না, মানে বলতেছি, বুঝেন নাই? আরে ভাই আমরা তো ইসলাম না, আমরা হইলাম যে ইংরেজি শিক্ষিত। আপনি বুঝেন নাই, কথাটাই বুঝেন। যারা হচ্ছে এখানে আলেম সমাজ আর কি। হ্যাঁ, আলেম সমাজের কেউ আছেন যারা কোরআনের উপরে দক্ষতা অর্জন করেছেন এবং সার্টিফিকেট আছে এরকম? আচ্ছা, যাই হোক, তো আমরা আশা করি যেমন ডাক্তারের কাছে মানুষ আসে রোগের চিকিৎসার জন্য, তো কোরআন জানতে মানুষ আলেমের কাছে যায়, ঠিক কিনা? যাবে না? এখন দেখলো কি আমি ডাক্তার, আমি নিজে বার্গার স্যান্ডউইচ বিরিয়ানি খাই, তাহলে সে ভাববে আমার জন্য খাওয়া ঠিকই আছে। আমি ডাক্তার, আমি ওষুধ খাই, সে ভাববে ডাক্তার নিজে ওষুধ খায়, তা আমি খাইলে তো কোনো প্রবলেম নাই। তারপর আমি বললাম কি ভাই আপনি দেখেন ভয় পাচ্ছেন কেন, রিং দেখেন আমার 3টা পরানো, আপনার নাইলে 1টা 2টা পরাইতে হবে, আপনি তো আমার চেয়ে ভালো আছেন। তো ডাক্তার নিজেই কথা বলে, তাহলে রোগীরা তো আরও খুশি যে হ্যাঁ ডাক্তার সাহেবেরও রিং আছে, আমারও রিং হবে, কত সুন্দর। তারপর আরেকজন ডাক্তার বললো যে দেখেন আমারই বুক ফাড়া, আপনার বুক ফাড়বে, এটা কোনো আপনি টেনশন কেন করতেছেন? এটা তো কোনো বিষয় না। তাহলে মানুষ ডাক্তারের কাছে যায় কেন? যে সে ওষুধ খায়, রুগী ওষুধ খাবে, তার বুক ফাড়ে, সেও বুক ফাড়বে। তারপরে সে নিজে রিং পরানো, সে রিং পরাবে, ডাক্তার সাহেব নিজেও ইনসুলিন দেন, রুগীও দিবে, এই তো নাকি ভাই? এটির জন্য আপনারা তো এই জন্যেই যান, আসলে আপনারা এই জন্যেই যান, হয়তো বোঝেন না, বুঝটা নাই। কারণ তা না হলে এক রুগীর কাছে কখনো আর এক রুগী যায়? আচ্ছা, এটা নিয়ে একটা কনফিউশন হয়েছে, এটা একটু মিটাই দিই এখনই। ওই যে গ্রুপে এটা নিয়ে কথা হইতেছে, যেমন ধরেন আগে যে আলটিমেট অর্গানিক লাইফের ব্র্যান্ড, এই যে খেয়াল করেন, এই যে পিঙ্ক সল্ট, এটাও আমাদের। আবার নতুন যেটা আসছে এটাও আমাদের, মানে আমরা এখন থেকে আস্তে আস্তে ওই যে আলটিমেট ব্র্যান্ডে চলে যাচ্ছি, বুঝতে পারছেন? এই যে আলটিমেট, তাহলে যারা গ্রুপে এটা একটু বলে দিও। এই আর পিঙ্ক সল্ট আসলে আসল নকল বুঝবা যে সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা খুবই মুশকিল। এইটা আলহামদুলিল্লাহ, এটা একেবারে জিএমপি এফডিএ সার্টিফাইড, হ্যাঁ, এটা একদম 100% আমরাই এটার অথেন্টিকেটেড নিশ্চয়তা দিতেছি। অনেকে বলে যে পানিতে গুলাইলে লাল হয় না, এই হয় না, তো এটা কি রং মেশানো নাকি? অল্প, আর পিঙ্ক সল্ট দিবে সামান্য, এটা বেশি না, আর সব গুলেও যাবে না। তো এটা নিয়ে আমি আবার আলাদা ভিডিও বানাই দেবানি, অসুবিধা নেই, ক্লিয়ার করার জন্য যে আমাদের এটা ঢেলে পিঙ্ক সল্টটা দেখতে কেমন, এটা গুলাইলে কেমন হয়, সব আমি আবার আলাদা করে একটা ভিডিও করে দেবানি, যেন কনফিউশন না থাকে। তো অনেকেই কনফিউজ যে এটা নিছে, একজন কইতেছে না না আমি তো এটা নিছি, এটা নকল না, এটা আগেরটা, এটা আস্তে আস্তে চলে যাবে, এটা যে কটা আছে শেষ হয়ে গেলে এরপরে যা আসবে সব এই ব্র্যান্ডে আসবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব বিদেশ থেকে, এগুলো মূলত পাকিস্তানের আর কি। হ্যাঁ বলেন। অল্প একটু, 1 চিমটি, সামান্য। অনেকে দেখলাম অনেকগুলা গুলাইছে, এটা তো গুলাইলে পানিতে এমনি দ্রবীভূত, লবণ তো বেশি গুলাইলে পানিতে দ্রবীভূত এমনিতেও হয় না, আর এটাও সব দ্রবীভূত হবে না, তলানিতে একটু সামান্য ছোট ছোট অদ্রবীভূত যেগুলো থেকে যায় পিঞ্চে, ওগুলো খাওয়া যায়, খাওয়ার দরকার নেই, ওটা তলায় পড়ে থাকবে। হ্যাঁ, ওগুলো সব তোমারে বলে দেবে না, হ্যাঁ, কখন কি খাইতে হবে, কে খাইতে পারবে পারবে না সে বলে দেবে। আমি যেমন সেহরিতে লবণ মেশানো পানি খেয়ে সেহরি খাই, ইফতারিতে লবণ মেশানো পানি খেয়ে ইফতার করি, আর সব সময় একটু পানিতে সামান্য এটা দেয়। এটাকে বলে হচ্ছে, ধরো আমাদের যে ওয়াটারটা আছে এই ওয়াটারটা তো মিনারেলাইজ না, আর আমরা যখন রিভার্স অসমোসিস থেকে পানিটা পাই এটা কিন্তু H2O অর্থাৎ ডিস্টিল ওয়াটার পাই,
ওখানে কিন্তু কোনো কিছু আর থাকে না, মানে ফিল্টার করতে যায় পুরো খালি পানি ছাড়া আর কিছু নেই। তখন মানুষের পানির চাহিদার জন্য পানিতে কিন্তু আল্লাহ তাআলা কী দিয়েছেন, মিনারেলস দিয়েছেন। তাই আমরা কি করতেছি, পানি বিশুদ্ধ করতে গিয়ে মিনারেলও এখন আর নাই, কিছু নেই। তো ওই পানি যদি আমরা খাই, যেটার একদম সাদা পানি বলতে পারেন, সেই পানি খেলে আর আপনার শরীরে প্রস্রাবের সঙ্গে অবশ্যই আপনার কিছু জিনিস বেরিয়ে যাবে, মিনারেল এগুলো বেরিয়ে যাবে। তো এইভাবে দীর্ঘ সময় যদি কেউ শুধু পানি খায় আর ওইভাবে প্রস্রাব করতে থাকে, প্রস্রাব তো আর বন্ধ রাখা যাবে না, তাহলে কী হবে, তার ইলেকট্রোলাইট ঘাটতি হয়। এবং এটা প্রায়ই সবারই হচ্ছে এখন, পানিতে আমাদের এটা নাই। তারপর ডাক্তাররা লবণ খাওয়ার ব্যাপারে ভীতি প্রদর্শন করে এবং যে লবণ খাবেন না, এবং বহুত হার্টের রোগী, প্রেশারের রোগী এবং তারা লবণ খায় না, মানে লবণ খাওয়া যাবে না এরকম একটা। তো এখন তারা এটা মেনেও তার একটা রোগী নেয় যে হার্ট ভালো হয়ে গেছে, ওষুধ মুক্ত হয়েছে, একটা রোগী নেয় যার প্রেশার ভালো হয়েছে, ওষুধ মুক্ত হয়েছে। আর আমরা সবসময় পানিতে একটু মিশায় খাইয়া আমাদের কোনো রোগ নাই, ওষুধও লাগে না, এবং যাদের ওষুধ ছিল তারা ওষুধ থেকে বের হয়েছে, প্রেশার ছিল প্রেশারের ওষুধ ছাড়ছে। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এই যে পিঙ্ক সল্ট, তাহলে আমরা কি করছি, আমরা ডিটক্স ওয়াটার বানাই। ডিটক্স ওয়াটার কীভাবে বানায় আমার ভিডিওটা দেখে নেবেন। তো আর ইউটিউবে বহুত ভিডিও আছে ডিটক্স ওয়াটার। তো ডিটক্স ওয়াটারের ভিতরে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলে পানিটা মিনারেলাইজড হবে। তো আমাদের সবসময় কী খাওয়া উচিত, মিনারেল ওয়াটার খাওয়া উচিত। তাহলে আমরা এখানে 74 রকমের মিনারেলস আছে এখানে, 74 এখন বাজারে অনেক ধরনের পিঙ্ক সল্ট, অনেক রকম ভিডিও, অনেক কিছু আছে। হ্যাঁ, তো খোলা বাজারে যেই পিঙ্ক সল্টগুলো আপনি পাবেন বা যেগুলো আছে, তো বেশিরভাগই হচ্ছে পিঙ্ক সল্টের অনেকগুলো গ্রেড আছে, ক্যাটাগরি আছে। তো এগুলো কী করে, বড় বড় পাহাড় ধসায় ডায়নামাইট দিয়ে। তো ওগুলো যখন ওই যে কেমিক্যাল মিক্স যেগুলো, ওগুলো কিছু আছে গরুরে খাওয়ানোর জন্যে, ওই গরুরে খাওয়ানোর জন্য আইনে একটা ফার্ম ছিল, সেটা গেছে বন্ধ হয়ে, গরুর জন্য পিঙ্ক সল্ট আনছিল ওরা। তো সেই ফার্মটা বন্ধ হয়ে গেছে ছাগলকাণ্ডে। আপনারা নিশ্চয়ই ছাগলকাণ্ডের কথা ভুলে যাননি। সে ছাগলকাণ্ডের পরেই কিন্তু মেলা কাণ্ড হয়ে গেছে, এই কাণ্ড থেকে কিন্তু কাণ্ড জ্ঞানহীন শুরু। তারপরে এখন তো একটা গভর্নমেন্ট পর্যন্ত ফল করে গেছে, সেই ছাগলকাণ্ডেরই কিন্তু কনসিকুয়েন্স আস্তে আস্তে ওই পর্যন্ত চলে গেছে। দেখেন আল্লাহ তাআলা কোন জায়গা থেকে কোথায় পরিবর্তনকে নিয়ে আসে। তো যাই হোক, তা আলোচনার বিষয় হলো ওই যে ফার্মটা বন্ধ হয়েছে, ওখানে প্রচুর ওরা আনছিল গরুরে খাওয়ানোর জন্যে পিঙ্ক সল্ট। তো মাশাআল্লাহ, গরু তো আর নাই, ফার্মও নাই, মানুষ আপনারা অলরেডি সেটা খাইও ফেলাইছেন, কারণ ওরা অলরেডি বাজারে সেটা সেল করছে, আপনি কিনা খাইছেন। এবং বেশ বড় বড় শোরুমগুলোতে ওরা দিতে পারছে, যেগুলো আপনারা অনেক সময় নাম বলবো না, বুঝতেই পারছেন। তো এগুলো আপনারা অলরেডি খাই ফেলছেন। তো আমাদের বাঙালি জাতি এমন, হেরে গরু ছাগল যা আছে সব খাওয়াই দেওয়া যায়, কারণ এরা বুঝে না। তো এই জন্যে আপনারা দয়া করে এই যে মানে এটা আপনার বোঝার কিছু দরকার নেই, যা বোঝার আমরা বুঝতেছি। মনে রাখবেন, আমি খাই, আমার ফ্যামিলি খায়, আপনি এটা খাবেন, শেষ। এবং আমাদের যারা খেয়ে সুস্থ হয়েছে, লাখ লাখ রোগী, তারা এটা খেয়ে এখন সুস্থ হয়েছে, অতএব আপনি এটা খেলেই হবে। কারণ এটার ক্ষতিকর দিকে আপনি বুঝবেন না। ধরেন এটার ভিতরে সামান্য কেমিক্যাল যুক্ত আছে, আপনি কোনো ট্যারই পাবেন না। যেখানে আস্ত কেমিক্যাল খাইতেছেন আপনি 5-7টা, মানে ওষুধ, তো সেখানে এর ভিতরে একটু কেমিক্যাল আপনি বুঝবেন, এগুলো দীর্ঘমেয়াদে ফলটা পাবেন, এগুলো এখন বোঝা যাবে না। বুঝতে পারছেন? এগুলো ওই যে যেমন একটা লোক ডায়াবেটিস ধরা পড়ছে 35 বছর বয়সে, আরেকজনের 55 বছর বয়সে, তাহলে এই 55 বছর কিন্তু সে অনিয়ম করছে, কিন্তু ধরা খাইছে, কট খাইছে 55-এ এসে, তাহলে 55 পর্যন্ত টের পায়নি। এবার বুঝতে পারছেন? তো এই জন্য এই বিষয়গুলোতে আমাদের উপরে আস্থা রাখবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের আস্থার মর্যাদা রাখবো, এবং আমরা এটা আপনাদের দায়িত্বশীল, এবং আমরা এটার জন্য রেসপন্সিবল। আমরা এটা আল্লাহর কাছে দায়ী, আমরা আপনাদের কাছে দায়ী, আমরা নিজের কাছে দায়ী, আমাদের বিবেকের কাছে দায়ী। ব্যাপারটা বুঝতে পারছেন? এই তাহলে পবিত্র কোরআনে আছে হালাল এবং তৈব খেতে হবে, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যেন আমরা 3 ভাগের 1 ভাগ খাবার খাই, এবং ক্ষুধা লাগলে খাই, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, এবং রোজা রাখি। তা আমরা যদি খাবার ব্যাপারে এই প্রিন্সিপাল ফলো করি যে আমরা তৈব ছাড়া খাবো না। এখন তৈবের সংজ্ঞা হচ্ছে খাঁটি। যেমন ধরেন এই যে জয়তুনের তেল, তো এই জয়তুনের তেলটা এটা খাঁটি। খাঁটি মানে এটা হচ্ছে ইউএসডি অর্গানিক সার্টিফাইড, তারপর হচ্ছে সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন, কোল্ড প্রসেস করা, এক্সট্রা ভার্জিন, ফার্স্ট কোল্ড প্রেস। তাহলে এখানে আবার এই যে বোতলটা কোন ধরনের বোতলে দেওয়া হয়েছে, হ্যাঁ, এই বোতলটা আবার দেখেন ডার্ক গ্রিন বোতল, দেখে মনে হচ্ছে কালো বোতল না, এটা হলো ডার্ক গ্রিন। এটা হলো যেন ওই যে আলোর সাথে বিক্রিয়া না হয়, তেলটা আলোর সাথে বিক্রিয়া না হয়, এটাকে প্রোটেক্ট করা হচ্ছে। এবং এই প্যাকেজিংটা হয়েছে আমেরিকাতে, ইউএসএতে এই প্যাকেজিংটা হয়েছে, কারণ এই মানের প্যাকেজিং আপনি অন্য কোথাও করলে আপনার এই মানটা পাবেন না। তো আর এখানে আমাদের দেশে যারা প্যাকেট করে, এখানে হয়েছে কি, আমাদের দেশের মুশকিলটা হলো একটাই, যে আমাদের নীতি এবং আদর্শ,
বুঝতে পারছেন? কিভাবে কিভাবে জানি, ভেজাল ঢুকে যায়। প্রথমে ভালো, তারপর ভেজাল ঢুকে যায়। তাই জন্য আমরা মানে কোনো প্রোডাক্ট আমাদের বাংলাদেশের সাথে আমাদের কোনো ডিলিংস নেই। শুধু আমরা দুটো জিনিস, একটা হচ্ছে খাঁটি ঘানিতে বানানো সরিষার তেল, আর একটা হলো খাঁটি ঘি যেটা প্রাকৃতিক। এবং এগুলোকে আমরা কখনো অর্গানিক বলি না, আমরা বলি প্রাকৃতিক। ঘিটা হলো কি বলি, ন্যাচারাল। আর তেলটাকে কি বলি, সরিষার তেলটাকে বলি ন্যাচারাল। খেয়াল করবেন, এগুলো জানার বিষয়। প্রাকৃতিক ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল এটা বলি। কিন্তু এইটা আমি বলবো যে এটা প্রাকৃতিক না, এটা হলো 100% অর্গানিক, সার্টিফাইড অর্গানিক। কারণ এই যে ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন, এই সার্টিফাইড অর্গানিক, এটার মান আমরা 100% নিশ্চিত করা, এটা হলো 100% অর্গানিক। ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক। ইউএসডিএ কারা? আমেরিকা যে সার্টিফিকেশনটা দেয় ইউএসডি, ওরা কিন্তু পৃথিবীর ভিতরে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট যে ইউএসডিএ এখন পর্যন্ত কোয়ালিটির জন্য। যারা দেশের বাইরে টাইরে থাকেন ওরা জানে যে ইউএসডিএ কি, ইউএসডি এর যে সার্টিফিকেশনটা কি। তা এখন আমরা বেশিরভাগ দেখবেন যেগুলো ইউএসডি অর্গানিক সার্টিফাইড এগুলোই অর্গানিক। যেমন নারকেলের তেলের ভিতরে, এটাকে আমরা অর্গানিক বলবো না, এটা হলো কুকিং কোকোনাট অয়েল, এটা অর্গানিক বলবো না। কিন্তু এইটা হলো 100% অর্গানিক এবং এটা সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, অবশ্যই কোল্ড প্রেসড। তাহলে এই যে মানগুলো, তাহলে এখন দেখেন এটা রান্নার জন্য, এটা নারকেলের তেল, কিন্তু আপনি এইটা হলো যে আপনার মেডিসিনাল কোকোনাট অয়েল, পিওর খাঁটি। তাহলে তৈয়েব যদি বলেন, এটা হচ্ছে তৈয়েব। আমার কথা বুঝতে পারছেন? তৈয়েব হচ্ছে কি সর্বোৎকৃষ্ট, তৈয়েব কি সর্বোৎকৃষ্ট মান। তাহলে এখন দেখেন দেশি ডিম, যেটা দুটো মুরগির কথা বলছে, একটা মুরগি হচ্ছে ফিট খায়, সে জাতটা হলো ফার্মের জাত। আমরা তৈয়েবের ব্যাখ্যায় আসতেছি, কোরআনে যে হালাল এবং তৈয়েবের ব্যাখ্যা করছি আর কি। বুঝতে পারতেছেন তো আমরা কোথায় আছি? আবার হারায় যায় না। তাহলে আপনাদের কাছেই প্রশ্ন করি যে একটা দুটো মুরগি, হ্যাঁ, একজনের ক্যারেক্টার, দুজনের চরিত্র, একজন হচ্ছে জাত ভালো না, আরেকজন হলো ভালো জাত মানে দেশি জাত, আরেকজনের জাতটা নষ্ট হয়েছে যে কোনোভাবেই হোক, তাহলে তাকে ভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তাকে বিভিন্ন ক্রস করে এমনভাবে তৈরি করা হয়েছে যেন ও তাড়াতাড়ি বড় হয় বা তাড়াতাড়ি ডিম দেয়, হ্যাঁ, বলে এইভাবে। আরেকটা হলো দেশি জাত, যেটা সহজে দ্রুত বড় হয় না, বেশি ডিমও দেয় না, এটা একটা দেশি জাত। তাইলে একটা মুরগি সে ওই যেটা জাত ভালো, সে আবার বাইরে চলাফেরা করে, রোদে টোদে যায়, সারাদিন ঘোরাঘুরি করে, নিজের খাবার সে সংগ্রহ করে। তার জন্য আল্লাহ যে খাবার দিয়েছে প্রকৃতি থেকে, সে তার খাবার সংগ্রহ করে খায়। এখন এই মুরগিটা তৈয়েব কিনা, আর ওই যে মুরগিকে একটা জায়গায় বেঁধে রেখে আরও অনেকগুলো মুরগির সাথে আনহাইজেনিক পরিবেশে তাকে ফিড খাইয়ে, যেই ফিডের ভিতরে আবার আছে ক্যান্সারের উপাদান, এবং ফিডের ভিতরে আছে নানান রকম কেমিক্যাল বা ওষুধও আছে, অনেক সময় মেডিসিন থাকে, অ্যান্টিবায়োটিক বা আরও অনেক কিছু মিক্সড করা থাকে, ওখানেও প্রোটিন অ্যাড করা থাকে, যেই প্রোটিনগুলোর একদমই মানসম্মত নয়। কারণ আপনি প্রোটিন খাইতে পারেন না, মুরগিরে বলে প্রোটিন খাওয়াবো, ফিডের মধ্যে বলে প্রোটিন খাবো, মানে ওগুলো একেবারেই বিলো কোয়ালিটির। তা এগুলো খাইয়ে সে বড় করছে, দ্রুত বড় হচ্ছে এবং তাড়াতাড়ি ডিম দিচ্ছে, অনেক বেশি ডিম দিচ্ছে, এই ধরনের। এখন বলেন তো কোনটা তৈয়েব? দেশিটা, যে নিজের খাবার নিজের সঙ্গে। তাহলে এখন আপনি কোনটা খান? আচ্ছা, তাহলে আপনি তৈয়েব খাচ্ছেন না। তাহলে এইখানে কোরআনের এই আয়াতটা আসে সরাসরি, আপনি মানে হয়তো বোঝেননি, কিন্তু আপনি এটা মানতেছেন না, এই হচ্ছে কথা। এখন আপনি কি আশা করেন যে ওই মুরগি খেয়ে, মানে ওইটা খেয়ে আপনি কি ওর মতো ঝিমাবেন না? আমার কথা বুঝতে পারছেন? ওরকম মোটা তাজা হয়ে যাবেন না, বুঝতে পারছেন? আপনার শরীর ওরকম নরম হয়ে যাবে না ওইসব মুরগির মাংসের মতো। তো এই হলো আমেরিকা এখন নতুন গাইডলাইন, যে ইউএসডিএ, ওরা বলতেছে আপনারা রিয়েল ফুড খান। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে আমরা যে ইউএসডিএ সার্টিফাইড বললাম না, এটা হলো সেই ইউএসডিএ। এই যে এটা হলো ইউএসডি, ওই যে ইউএসডিএ দেখছেন, ওই যে ইউএসডিএ। তো এই যে ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন, এই যে ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন, এটা হলো ওই ইউএসডি। তো ওরা এখন নতুন ফুড পিরামিডে দেখেন সব রিয়েল ফুডকে নিয়ে আসছে। যারা এতদিন আপনাদেরকে যে বলতো, বোন এখানে দেখেন কোথাও কোনো বিস্কিটের ছবি নাই, বুঝতে পারছেন? এখানে কিছু কার্বোহাইড্রেট আছে, সেটা হলো হোল গ্রেন, আর সব দেখেন শাক সবজি, ফল মূল, মাছ মাংস, ডিম, সব রিয়েল ফুড। তাহলে এখন আপনারা দেখবেন যে আপনার যে আমরা যে ডাক্তার দেখাই, আমাদের যে ডায়াবেটিসের বই, হ্যাঁ, এই যে দেখেন বইটা দেখছেন, এই বইটা দেখছেন, এখানে 1600 মানে যে ক্যালোরির একটা চার্ট, হ্যাঁ,
সেখানে দেখেন রুটি 3টা, মানে 250 গ্রাম হচ্ছে আপনার শর্করা, 1600 ক্যালোরি 250 গ্রাম পাবে শর্করা থেকে, 65 গ্রাম পাবে প্রোটিন থেকে, আর 40 গ্রাম পাবে ফ্যাট থেকে। তার মানে সবচেয়ে বেশি খাবে হলো যে সে এই কার্বোহাইড্রেট, এখানে বলতেছে সবচেয়ে কম খাবে সে কার্বোহাইড্রেট, আর এই বইতে দিছে সবচেয়ে বেশি খাবে কার্বোহাইড্রেট। আর এখানে এখন নতুন গাইডলাইনে তারা বলতেছে, নতুন যে এই ফুড পিরামিড, যে সবচেয়ে বেশি খেতে হবে শাকসবজি, মাছ, মাংস, ডিম, মানে ভালো ফ্যাট, প্রোটিন, আর হচ্ছে ভালো শাকসবজি, ভালো ফ্যাট, ভালো প্রোটিন, ভালো শাকসবজি, ফলমূল, আর একটু কার্বোহাইড্রেট। আর এখানে এই বইতে দেখেন 250 গ্রাম হচ্ছে কার্বোহাইড্রেট শর্করা, তারপর হচ্ছে প্রোটিন হচ্ছে 65 গ্রাম, আর ফ্যাট হলো 40 গ্রাম, মানে ডায়াবেটিসের বইতে। এখন তারা কিভাবে এই 250 গ্রামকে ডিভাইড করছে, যে একটা চিনি বেশি রুগীকে, খুব ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু একে একে আসছি, চিনি বেশি রুগীকে, চিনি বেশি কার, যে ডায়াবেটিস, যারা হাত তোলেন সবাই ডায়াবেটিস, ওকে, ডায়াবেটিস, চিনি বেশি রুগীকে সকালে চিনি খাওয়াচ্ছে কি, আটার রুটি 3টা। আর রুটির কথা বললাম যে জেনেটিক্যাল মডিফাইড গম, কেমিক্যাল ফার্টিলাইজার দ্বারা, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, জমিতে আছে হেভি মেটাল, এবং সেটাকে আমরা আবার ফাইবার ফেলে দিয়ে সাদা আটা বা ময়দা, হ্যাঁ, তাইলে গেল। এবং ডিমে কুসুম ছাড়া, দেখেন এখানে কুসুম সহ ডিম, আর ও বলছে কুসুম ছাড়া। আমার কথা না, দেখেন আপনারা, মানে ওরা যাদের মানে বলে কি যে আপনি কোথায় পাইলেন, আমাকে বলে আমি কোথায় পাইলাম, আমি তোমার প্রভু আমেরিকার থেকে পাইছি, তোমরা তো আমেরিকাকে প্রভু মানছো। এবং এখানে বোঝার বিষয় যে ওরা এই কথা বলছে যে এটা কি এভিডেন্স ছাড়া বলছে, এভিডেন্স ছাড়া বললে কি এতদিন টিকে ছিল না। দেখেন ঘটনাটা হলো, এই ফুড পিরামিড তারা আগেরটা ফলো করে, যে এই ফুড পিরামিডটা এই যে দেখেন, এইখানে বলা হয়েছে তুমি আগে বেশি শর্করা খাবা আর সামান্য চর্বি খাবা, চর্বির ভয় ওই যে কুসুম ফালায় দিবে, ওরা এইটা ফলো করে, কুসুম ফালায় দাও, দিয়ে তুমি সকালে কি খাও, রুটি খাও, মানে মেইনলি তুমি চিনি খাও, চিনি বেশি তাও তুমি চিনি খাও, কিন্তু প্রোটিনের ভিতরে শুধু ডিমের সাদা অংশ প্রোটিন, আর ফ্যাট ফেলে দাও, অর্থাৎ কুসুম ফেলে দাও। তাহলে কুসুম হলো এই যে এইখানে যাচ্ছে অল্প একটু ফ্যাট, আমার কথা বুঝতে পারছেন, অল্প একটু ফ্যাট। তো সারাদিনের খাবারে ফ্যাট তেমন নাই, মানে এটা হলো সেই বই যেটা অলরেডি এটা ডাস্টবিনে ফেলার সময় হয়েছে, কারণ এটা অলরেডি ব্যাকডেটেড হয়েছে। এবং এই বই ফলো করে একটা রোগী তার রোগ থেকে ভালো হয়নি, ওষুধ মুক্ত হয়নি, যারা ডায়াবেটিসের দীর্ঘদিন ধরে একজনও ভালো হয়নি। আপনারা প্লিজ আমাকে অনেস্টলি বলেন যে আপনারা যারা ওষুধ খাচ্ছেন তারা কি সুস্থ হয়ে গেছেন, মানে ও সুস্থ হওয়া মানে বোঝেন তো, ওষুধ মুক্ত হয়ে যাওয়া। যে আমি যেমন কোনো ওষুধ খাই না, আমার ডায়াবেটিস নাই, নর্মাল আছে, আমার কোনো ওষুধ খাই না, আমার উচ্চ রক্তচাপ নেই, আমার প্রেশার নর্মাল আছে, তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা, তাহলে আপনি কি ওইটা পেয়েছেন? তাহলে আমাদের যারা ফলো করেছে, কে কে সুস্থ হয়েছে একটু হাত তোলেন, যারা আমাদের ফলো করে সুস্থ হয়েছেন, একটু আপনারা কাইন্ডলি দাঁড়ান, যারা আমাদের ফলো করে ওষুধ মুক্ত হয়েছেন একটু দাঁড়ান, একটু কষ্ট দিচ্ছি জাস্ট আপনাদের, দাঁড়ান একটু প্লিজ, জাস্ট একটু, হ্যাঁ, এই যে দেখেন যারা নতুন এসেছেন ওনাদেরকে দেখেন, ওকে, এই যে দেখেন, হ্যাঁ দেখা হয়েছে আপনাদের, বসতে বলবো, ওকে বসেন। তাহলে যারা নতুন এসেছেন ওদেরকে দেখেছেন যে এরা সবাই ওষুধ মুক্ত হয়ে গেছে। তাইলে যারা বলছে ডায়াবেটিস ভালো হয় না তারা মিথ্যা কথা বলছে আপনাদের সাথে, ঠিক? এবং যারা এই বই ফলো করছে তারা জীবনে ভালো হবে না। কেন? কারণ চিনি বেশি রুগীকে সকালে চিনি খাইতে দিছে, রুটি খাইতে দিছে, তারপরে একটু পরে আবার মুড়ি বিস্কিট খই দিছে। দেখেন মুড়ি বিস্কিট, এখানে কোনো মুড়ি বিস্কিট খইয়ের কোনো অপশন আছে না, এইখানে দেখেন এখানে বিস্কিটের ছবি আছে, এখানে পাস্তা আছে, মানে এখানে এইগুলো তারা আগের যে চার্টটা ফলো করছে, খেয়াল করেন। তাহলে মুড়ি বিস্কিট খই মানে পিওর চিনি, এখানে কোনো কি আছে, কোনো ফ্যাট বা কোনো মানে প্রোটিন কিছু নাই, আছে কি? আচ্ছা, তাহলে মুড়ি খেলে চিনি বাড়বে না, তার চিনি বেশি, রুটি খেলে চিনি বাড়বে না, তার চিনি বেশি, বাড়বে কিনা? ডাল খেলে চিনি বাড়বে না, বাড়বে। তা এখন চিনি বেশি রুগীকে আরও চিনি বেশি খাবার দেওয়া হচ্ছে, তাহলে ও কোনো দিন ভালো হবে? তাহলে ভালো হয়নি, যে এই যে প্রমাণ, যারা এইটা ফলো করেছে একজনও ভালো হয়নি, ওষুধ মুক্ত হয়নি, ঠিক কিনা দেখেন। আচ্ছা, তারপরে আসেন দুপুরে 2টা 2:30 বাজে আবার 300 গ্রাম মানে ভাত, মানে 100 গ্রাম চালের মানে 2.5 কাপ ভাত খাবে, বুঝতে পারছেন? 2.5 কাপ সে ভাত খাবে, মানে আবার সে চিনি খেলো, তার সঙ্গে মাছ মাংস তো সাধারণত আপনারা বললেনই, আপনারা চাষের মাছ খান, চাষের মাংস খান, তারপরে সয়াবিন তেলে রান্না করেন, তারপর ডাল, তারপর আবার চিনি, আর হচ্ছে শাকসবজি, ভালো শাকসবজি ভালো। 5টা 6টা বাজে আবার নাকি ফল বা মুড়ি বিস্কিট খাবে, তাহলে ফলের চিনি হচ্ছে ফ্রুক্টোজ, ফল খেলেও আমার চিনি বাড়বে। আর রাত 8টা 9টায় রুটি খাবে বা ভাত,
আর মাছ মাংস ডাল এবং ঘুমানোর আগে খাবে দুধ, দুধ মানে চিনি, ল্যাকটোজ। তাহলে দেখেন তারা 250 গ্রাম চিনি খাওয়াচ্ছে একটা ডায়াবেটিস রোগীকে তার 1600 ক্যালোরি ডায়েটের ভিতরে, 250 গ্রাম কার্বোহাইড্রেট দিচ্ছে। তাহলে ওর ডায়াবেটিস কীভাবে ভালো হবে? এখন এটা ছিল মানে আগের ফুড পিরামিড, তো ওখানে অনেক খেতে বলা হয়েছে কার্বোহাইড্রেট, তারপরে খেতে বলা হয়েছে একটু শাকসবজি, মানে এতগুলো ভাতের সাথে একটু শাকসবজি, তারপরে একটু ফল, আর তারপর বলা হয়েছে যে প্রোটিন, তারপর হচ্ছে যে প্রোটিন আর ফ্যাট হলো খুবই সামান্য খেতে বলা হয়েছে। আর এবার বলা হয়েছে এটাকে দেখছে যে এটা ফলো করে অনেক রুগী হয়ে গেছে, এখন বলা হচ্ছে যে তোমরা এখন শাকসবজি, ডিম, মাছ, মাংস, ফ্যাট এগুলো খাবে আর একটু কার্বোহাইড্রেট খাবে, মানে সব শাকসবজি, মাছ, মাংস, ডিমের সাথে একটু ভাত। এখন আমরা এটাই ফলো, এটা হলো নতুন আসছে। আর আমরা যারা ডায়াবেটিস রোগী তাদেরকে বলবো যে আমরা এটুকু আপাতত খাবো না, পরে খাবো যখন আমার ডায়াবেটিস ভালো হবে তখন। বুঝতে পারছেন না কথা? যে আমি যেহেতু আমার চিনি বেশি, তো চিনি না কমা পর্যন্ত আমি ভাত, রুটি, ফল, দুধ এগুলো খাবো না, চিনি জাতীয় খাবার খাবো না। আমি খাবো হলো আমার যখন ভাত খেলেও চিনি বাড়বে না তখন খাবো। মেয়ে মানুষ, তার বুকে লোমশ বুক, মেয়ে মানুষ, তার দাড়ি মোষ, তো এটা তো গেল হচ্ছে তার বাহ্যিক লুকিং, কিন্তু আসলে সে ভিতরে ভিতরে পিসিওএস, পিসিওডি, তার বাচ্চাও হচ্ছে না, তাহলে সে বাইরে ভিতরে সব দিকে সে ধ্বংস হচ্ছে। তাহলে এটা তার জন্য গুরুত্বপূর্ণ না? তাহলে রিপোর্ট এরকম থাকলে তার পিসিওএস হওয়ার কোনো সুযোগ নাই, তার ইডি হওয়ার কোনো সুযোগ নাই, তার ডায়াবেটিস হওয়ার কোনো সুযোগ নাই, তার ফ্যাটি লিভার হওয়ার কোনো সুযোগ নাই, 60-70টা রোগ হওয়ার, স্ট্রোক হওয়ার, প্যারালাইসিস হওয়ার, ক্যান্সার হওয়ার কোনো কিছু, এগুলো হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এর চেয়ে দামি আর কি আছে? তা আপনারা এইখানে এসে এই সবচেয়ে দামি জিনিসটা বিনামূল্যে পাইলেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।